হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর এখন কিন্তু জমিয়ে শীত পড়ছে। আর আমি মকর সংক্রান্তির দিন এই চিতই পিঠাগুলো রসে ভিজিয়ে তৈরি করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এগুলো কিন্তু রসে ভিজানো এবং খেতে খুব সুস্বাদু হয়। যারা খান তারা তো অবশ্যই জানেন। আর এটা অনেক পুরানো একটা রেসিপি, পিঠার রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে ভেজে রেখেছি আর এই যে ব্যাটার গুলে রেখেছি, আর এগুলো হচ্ছে বানাচ্ছি। গ্যাসের চুলাই তৈরি করছি। কত সুন্দর সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আজকে আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, একবারে মিল থেকে ভাঙিয়ে এনে। তারপর দেখতে পাচ্ছেন কত ইজিলি উঠেও যাচ্ছে, একদম কিন্তু আটকেও যাচ্ছে না। পুরো এক গামলা তৈরি করছি। যে ব্যাটার তুলে তুলে দিচ্ছি এক এক চামচ। খুব ইজি, কিন্তু গ্যাসের চুলায় খুব সহজেই হয়ে যায়। একটু ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে, 2-3 মিনিট মতো। আর চুলার জালটা মিডিয়াম আছে থাকবে। এদিকে আমি রসটা তৈরি করে নিচ্ছি, যে রসে ভিজাবো। এখন তো আর খেজুরের রস পাওয়া যায় না শহরে, সেই জন্য আমি দুধ, গুড় আর লবণ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিলাম। এক এক আছে, কিন্তু 5টা করে হচ্ছে এক এক ব্যাচে। আর এই শীতের মধ্যে এই চিতই পিঠা অনেকে শুধু শুধুও খায়, গুড় দিয়ে, অথবা জিরেনের যে রস সেটা জ্বালিয়ে জিরেনের গুড় দিয়ে খায়। তো এই রস এখন গরম রস এর ভিতর ঢেলে দিচ্ছি। যেহেতু যেটার ভিতর আমি রস তৈরি করছি ওটার ভিতর রাখা যাবে না, তো এটার ভিতর ঢেলে দেওয়ার পরেও আমি আরও 5 মিনিট মতো চুলাই দিয়ে কড়াইতে করে জাল দিয়ে নিয়েছি। একটু জাল দিয়ে নিলে তাহলে রসটা ভিতরে ভালো মতো ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এই পিঠার ভিতর যদি রস ভালো করে ইনটেক না করে তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। তো সারা রাত এভাবে কিন্তু আমি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, সকালে উঠে সার্ভ করছি, সবাই খেয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা। শীতের দিনে জমিয়ে বসে কম্বলের ভিতর পা ঢুকিয়ে বসে বসে খাবেন, খুব ভালো লাগবে। এই যে বললাম কড়াইতে করে জাল দিয়েছি, দিয়ে আমি ওটা ধরেই রাত্রে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আর যাওয়ার সময় আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। এখন তুলে খাওয়ার পালা। দেখেই কিন্তু লোভ লাগছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই।